এমন একজনের গল্প শোনাবো যার নাম আশিক। আশিক তার বাবা মায়ের সাথে একটি ছোট শহরে থাকত। আমরা এমন একজনের গল্প শোনাবো যার নাম আশিক। আশিক তার বাবা মায়ের সাথে একটি ছোট শহরে থাকত। সে ছিল বুদ্ধিমান ছেলে, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল অসন্তুষ্টি। সে সবসময় অন্যের দিকে তাকাতো এবং ভাবত তার কেন আরও ভালো কিছু নেই, কেন তার বন্ধুর মতো দামি খেলনা নেই, কিংবা কেন তার প্রতিবেশীর মতো সুস্বাদু খাবার রোজ তার পাতে জোটে না। রমজান মাস যখন কাছে এলো, শহরে এক পবিত্র আনন্দের ঢেউ বইতে শুরু করল। সবাই প্রস্তুতি নিচ্ছিল সিয়াম সাধনার জন্য। আশিক দেখল তার বাবা মা খুব উৎসাহের সাথে রোজা রাখার প্রস্তুতি নিচ্ছেন। আশিক তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, রোজা রেখে কী লাভ? সারাদিন না খেয়ে থাকতে হয়, কষ্ট হয়, এতে কি এমন হয়? বাবা হাসলেন। তিনি বললেন, বৎস, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। রোজা হলো এক আয়না। এটা আমাদের দেখায় যারা সবসময় খেতে পায় না তাদের কষ্ট কেমন। আর এটা আমাদের শেখায় কিভাবে আমাদের নফসকে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হয়, যা আমাদের ধৈর্য শেখায়। আশিক তবুও পুরোপুরি বুঝতে পারল না। বদলে যাওয়া ইফতারের প্লেট। রমজানের প্রথম দিন এলো। আশিক রোজা রাখল, তবে প্রথম রোজা শেষ হতেই সে খুব ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ল। ইফতারের টেবিলে বসে সে দেখল তাদের ইফতারের আয়োজন খুব সাধারণ: কিছু ফল, খেজুর, সামান্য শরবত আর হাতে বানানো আলুর চপ। আশিক মুখ গোমড়া করে বলল, বাবা, আমাদের ইফতারের মেনু কেন এত সাদামাটা? সবাই কত ভালো ভালো খাবার তৈরি করে, আমার তো বন্ধুর বাড়ির বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। বাবা শান্তভাবে উত্তর দিলেন, আশিক, আজকের দিনটা ধৈর্য ধরো, কাল আমি তোমাকে একটি বিশেষ ইফতারের প্লেট দেব। পরের দিন ইফতারের ঠিক আগে বাবা আশিককে একটি প্লেট দিলেন। প্লেটটি ছিল সম্পূর্ণ খালি। আশিক অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা, এটা কি? ইফতারের প্লেট খালি কেন? বাবা মৃদু হেসে বললেন, বৎস, এই প্লেটটি তোমাকে দেখাবে সেই মানুষদের জীবন যারা হয়তো এই রমজানেও একটি খেজুর দিয়েও ইফতার করার সুযোগ পায় না, যাদের কাছে প্রতিটা দিনই খালি প্লেটের মতো। আজ তুমি সারাদিন রোজা রেখে এই সামান্য খাবারের জন্য যতটা অপেক্ষা করেছ, তারা হয়তো বছরের পর বছর এই অপেক্ষায় থাকে। আশিক চুপ করে রইল, তার চোখ নামানো। সে বুঝতে পারল তার সাধারণ ইফতারও কত বড় নেয়ামত। প্রতিজ্ঞা ও পরিবর্তন। সেই দিন থেকে আশিকের মনে এক পরিবর্তন শুরু হলো। সে তার খালি প্লেটের কথা ভুলল না। সে বুঝতে পারল তার যা আছে তা অনেকের কাছে স্বপ্ন। সে তার নিজের অসন্তুষ্টির জন্য লজ্জিত হলো। একদিন সন্ধ্যায় আশিক দেখল তার মা তাদের ইফতার থেকে কিছু অংশ আলাদা করে রাখছেন। আশিক জানতে চাইল, মা, এইগুলো কার জন্য? মা হেসে উত্তর দিলেন, আমাদের পাশে যে বৃদ্ধা ফাতেমা চাচি থাকেন তার জন্য। তিনি একা থাকেন এবং অসুস্থতার কারণে বেশি কিছু তৈরি করতে পারেন না। আমরা প্রতিবেশীর হক আদায় করছি। আশিক দৌড়ে গেল। সে নিজেই সেই ইফতারের প্লেটটি ফাতেমা চাচির বাড়িতে পৌঁছে দিল। ফাতেমা চাচি যখন দুর্বল হাতে প্লেটটি নিলেন এবং কৃতজ্ঞতায় তার চোখ ঝলমল করে উঠল, তখন আশিকের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব হলো। এই শান্তি কোনো নতুন খেলনা বা সুস্বাদু খাবারের থেকেও অনেক বেশি দামি ছিল। রমজান মাস চলতে থাকল। আশিক এখন আর ইফতারের খাবারের দিকে তাকিয়ে অসন্তুষ্ট হয় না, বরং সে তার প্রতিবেশীদের খোঁজ নেয়, ইফতারের সময় তাদের সাথে আনন্দ ভাগ করে নেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে ধৈর্যশীল হয়েছে। রোজা তাকে শেখাল কিভাবে নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হয়। রমজানের সেরা উপহার। রমজানের শেষ দিকে বাবা আশিককে একটি নতুন টুপি কিনে দিলেন। বাবা বললেন, বৎস, রোজা শেষ হওয়ার আগেই তুমি তোমার সবচেয়ে বড় উপহার পেয়ে গেছো। তুমি কৃতজ্ঞতা এবং ধৈর্য শিখতে পেরেছ। তুমি যখন অন্যের খালি প্লেটকে তোমার নিজের খালি প্লেট ভাবতে শিখলে, তখন তোমার অন্তর আল্লাহর আলোয় ভরে গেল। এটাই রমজানের সেরা উপহার। আশিক হাসল। সে জানতে পারল রমজান মাস হলো আত্মার রোজা। শুধু পেটকে নয়, আমাদের মনকেও রোজার মাধ্যমে পরিশুদ্ধ করতে হয়।